চেয়ারম্যানের পদ ছাড়ার নির্দেশ এলেও পদত্যাগ করেননি ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এবার তাই দলের কাউন্সিলররাই কৃষ্ণেন্দুকে কোণঠাসা করতে ময়দানে। তৃণমূলের দখলে থাকা ইংরেজবাজার পুরসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে তৃণমূলই। লক্ষ্য কৃষ্ণেন্দুর অপসারণ। দলের আর কাউন্সিলর একজোট হয়েছেন, তাদের সঙ্গে হাত মিলিয়েছে কংগ্রেস, বিজেপি, বামেরাও। বিরোধী জোটের ফলে 29 আসন বিশিষ্ট পুরসভাতে এখন সংখ্যা কৃষ্ণেন্দু নারায়ণ। পুরসভার উপপুরপতি সহ 8 কাউন্সিলর পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে পুরো দফতরে বিভিন্ন পদ থেকে পদত্যাগ করেছেন। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রণজয়, তৃণমূলের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে? মূলত সঞ্চিতা রাজ্য নেতৃত্ব নির্দেশ দিয়েছেন চেয়ারম্যান পদ থেকে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে সরে যাওয়ার। তা সত্ত্বেও তিনি পদ আটকে বসে রয়েছেন। এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যারা কাউন্সিলর রয়েছেন ইংরেজবাজার পৌরসভায়, সেই 8 জন কাউন্সিলর তারা নিজেদের দপ্তর থেকে পদত্যাগ করেছেন এবং রণকৌশল তৈরি করছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে চেয়ারম্যান পদ থেকে সরানোর জন্য অনাস্থা প্রস্তাব আনতে চলেছেন। এবং সম্প্রতি তারা জানিয়েছেন যে আগামী কয়েকদিনের মধ্যেই সেই অনাস্থা প্রস্তাব তারা জমা দিবেন যদি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী স্বেচ্ছায় এই পদ থেকে সরে দাঁড়ান। এই অবস্থায় দাঁড়িয়ে নতুন রাজনৈতিক জট তৈরি হয়েছে পৌরসভার ক্ষেত্রে এবং এখনো পর্যন্ত যে পরিস্থিতি রয়েছে সংখ্যালঘু হয়ে পড়েছেন কৃষ্ণেন্দু সহ তার অনুগামীরা। এখনো পর্যন্ত যে 29টি আসন রয়েছে পৌরসভায়, তার মধ্যে কেবলমাত্র 7 জন কাউন্সিলর তার পক্ষে রয়েছেন এবং বাকিরা কিন্তু এই বিরোধী জোট তৃণমূল কংগ্রেসের যারা পৌরসভার পদ থেকে যারা পদত্যাগ করেছেন, যে কাউন্সিলর রয়েছেন তাদের সঙ্গে রয়েছেন এবং মূলত সংখ্যালঘু হয়ে পড়েছেন কৃষ্ণেন্দু বাবু। এবং এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে শীঘ্রই কিন্তু এই অনাস্থা প্রস্তাব আনতে যাচ্ছেন তারা এবং এই কৃষ্ণেন্দু বাবুকে চেয়ারম্যান পদ থেকে সরানোর উদ্যোগ কিন্তু শুরু হয়ে গেছে। সঞ্চিতা, ধন্যবাদ। পদত্যাগী 2 কাউন্সিলর তারা কি বলছেন তাদের বক্তব্য শুনে নেব। দল যখন চেয়ারম্যানের প্রতি আস্থা রাখতে পারছে না, সেই চেয়ারম্যানের অ্যাপয়েন্ট করা পদে আমরা কিভাবে থাকতে পারি? আমাদের মন এই 3 দিন ধরে কুড়ে কুড়ে খাচ্ছিল। এর আগে দেখেছি অনেক ক্যাবিনেট মন্ত্রী, অনেক রাজ্য সরকারের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথাতে সরে সাধারণ জায়গায় চলে এসছে। এটাই দলের অনুশাসন। আমরা যারা তৃণমূল কংগ্রেস করি তারা এই অনুশাসনকেই মেনে চলি। এখানে তো চেয়ারম্যান ছাড়েননি, এখন যদি না ছাড়ে কি করবেন? এখনো যদি উনি না ছাড়েন তাহলে আমরা নো কনফিডেন্স ডেকে ওনাকে তাড়িয়ে দেবো।